হ্যালো গাইস, এক্সপ্লেনিংয়ের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের স্পেশাল এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি, যারা একসাথে হাঁটাহাঁটি করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই ওয়াইয়ের কাছে শোয়ের এসএমএস আসে এবং সেখানে শোয় তার বিয়ের ইনভিটেশন কার্ড পাঠায়। তার কার্ডটা দেখার সঙ্গে সঙ্গে ওয়াই শোয়কে কল করে এবং কল ধরার সঙ্গে সঙ্গে শোয় তাকে জিজ্ঞাসা করে, আমি যেই কার্ডগুলো পাঠালাম সেইগুলো কেমন লাগলো। ওয়াই যখন বলে সুন্দর হয়েছে, তখন শোয় তাকে বলে, আমি অনেকগুলো কার্ড পাঠিয়েছি, সবগুলো দেখে ঠিক করে বলো। এরপরে ওয়াই শোয়ের সাথে ভিডিও কলে এই কার্ডগুলো দেখতে শুরু করে এবং একটা কার্ড চুজ করে তাকে বলে দেয়। শোয়েরও এটা খুব পছন্দ হয়েছিল। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখন শিয়ানও সেখানে চলে আসে এবং কল কেটে দেওয়ার পরে বিয়ের সমস্ত জিনিস সে শিয়ানকে দেখায়। শিয়ানের জিনিসপত্রগুলো খুব একটা পছন্দ হয় না এবং শোয় যেহেতু নিজেই সমস্ত কিছু ঠিক করে রেখেছে, সেই কারণে শিয়ান বলে, তুমি তো আমায় কোনো কিছু চুজই করতে দিচ্ছ না। শোয় যখন তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার কেমন পছন্দ, তখন শিয়ান তাকে বলে, আমার ওয়েডিং এর সমস্ত কিছু পিঙ্ক কালারের ভালো লাগছে না। তার এই কথা শোনার পরে শোয়ের একটু মনটা খারাপ হয়ে যায় এবং সে একটা কিউট ফেস করে তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে বলে ওঠে, তোমার পিঙ্ক কালার পছন্দ না, কিন্তু তুমি পিঙ্ক কালারের বিছানার ওপর তো ভালোই ঘুমিয়ে পড়ো। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান যখন তাকে মানানোর জন্য যায় না, তখন শোয় নিজেই শিয়ানের কাছে চলে আসে এবং তাকে হাক করে বসে পড়ে। কিন্তু তখনও শিয়ান পিঙ্ক কালারের জন্য রাজি হচ্ছিল না। তখন শোয় তাকে বলে, একটা মেয়ের সবসময় স্বপ্ন থাকে যে একটা মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট সবকিছু পিঙ্ক কালারের হোক, তুমি কি আমার এই স্বপ্নটাও পূরণ করবে না? তার এই কথা শোনার পরে শিয়ান বলে, কিছুদিন আগে তো তোমার স্বপ্ন ছিল যে আমার সাথে বিয়ে করার, এত তাড়াতাড়ি স্বপ্ন কি করে তোমার পরিবর্তন হয়ে গেল? এরপরে শিয়ান শোয়কে মানানোর জন্য বলে, আমি এরপরে কাজ থেকে আসার পরে তোমার জন্য প্রতিদিন খাবার রান্না করব। শিয়ান তার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার মুখটা বন্ধ করিয়ে দেয় এবং এরপরে সে পিঙ্ক কালারের জন্য রাজি হয়ে যায়। আসলে শোয় ভালো মতন খাবার বানাতে পারতো না। এরপরে তাদের দুজনেরই ফাইনালি বিয়ের দিন চলে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা সবাই শোয়ের জন্যই অপেক্ষা করছিল। এরপরে শোয় তার বাবার সঙ্গে আসে এবং যখন সে শিয়ানের অনেকটা কাছে চলে আসে, তখন সে তার বাবার হাত ছেড়ে শিয়ানের কাছে দৌড়ে চলে যায় এবং তার কাছে যাওয়া মাত্রই তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে এদের ওয়েডিং সেরেমনি আর কেউ না, শিয়ানের অ্যাসিস্ট্যান্টটি চ্যাং করছিল। এরপরে দুজনকে অ্যাকসেপ্ট করার সেরেমনি চালু হয়, যেখানে শোয়ের তো খুব তাড়াহুড়ো ছিল এবং যখন সে তাড়াহুড়োতে অ্যাকসেপ্ট করে নেয়, আশেপাশের সবাই তার তাড়াহুড়ো দেখে হাসতে শুরু করে এবং তখন শোয়ও লজ্জায় পড়ে যায়। এরপরে অন্যদিক থেকে শিয়ানো শোয়কে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা একে অপরকে কিস করে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে সেখানকার সবাই একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে এবং সবারই যখন খাওয়া দাওয়া হয়ে যায়, সবাই একে অপরের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। সেখানকার সবাই চলে যাওয়ার পরে শিয়ান এবং শোয় যখন একা ছিল, তখন শিয়ান তাকে এক জায়গায় নিয়ে যাবে বলে সেখান থেকে ভেতরে নিয়ে যায় এবং ভেতরে নিয়ে যাওয়ার পরে শিয়ান শোয়কে বলে, আমার কিছু কথা ছিল যেইগুলো আমি আগে বলতে পারিনি। আমরা দুজনেই যখন একটা অ্যাওয়ার্ড মিটিং এ গেছিলাম, তুমি ভেতরে ঢুকেছিলে এবং আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম এবং অ্যাওয়ার্ড পাওয়ার পরে যখন তুমি বাইরে এসে সেই অ্যাওয়ার্ডটা দেখছিলে, তখন আমিও তোমাকে দেখেছিলাম এবং তখনই আমার তোমাকে ভালো লেগেছিল। কিন্তু শোয় তখন বুঝতেই পারেনি যে অন্যদিক থেকে শিয়ান তাকে দেখছে এবং শিয়ানের এই সমস্ত কথা শোনার পরে শোয়ও অবাক হয়ে যায় এবং এরপরে তারা একে অপরকে আবার কিস করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আমাদের অনলি ফর লাভের ওয়েব সিরিজটার সমাপ্তি ঘটে। এই সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবার আসবো আরেকটি নতুন গল্পের এক্সপ্লেন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।